কখনো কখনো জীবন যেন নিঃশব্দে থেমে থাকে। চিরকালীন দৌড়, একের পর এক দায়িত্ব, মানুষের অপরিসীম প্রত্যাশা, এগুলো যখন একত্রিত হয় তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন কাঁধে চেপে বসে। নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার দূরত্ব তখন আর মাপা হয় না, শুধু অনুভব করা যায়। কখনো কখনো তো এমনও হয়, রাত কাটে তো দিন কাটে না, দিন কাটে তো রাত কাটে না, অবশেষে সেই সবগুলো সমস্যা পেরিয়ে ভোর কিন্তু হয়, হয়তো একটু সময় লাগে। তো সেটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আর প্রতিটা সকাল আমাদের মনকে সতেজ এবং প্রফুল্ল করে তোলে, আর নতুনভাবে এগিয়ে চলতে শেখায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি আছি ময়মনসিংহ, আমার একটা কাজিনের বাসায়। আমার কাজিন এবং ফ্রেন্ড দুইটাই বলতে পারো। তো ও অনেকদিন যাবতই চাচ্ছিল ওর বাসা থেকে যেন একটু ঘুরে যায়। ও আসলে হচ্ছে গিয়ে পড়াশোনার জন্য ও বাসা নিয়ে থাকে। তো ও চাচ্ছিল অনেকদিন যাবতই, পিয়াদ একটু আসো, ঘুরে যাও ঘুরে যাও, অনেকদিন যাবত দেখা হয় না। তো তার কথা রাখতে গিয়ে তার বাসায় বেড়াতে আসলাম। তো আমি আসছি, ঢাকা থেকে আরেকটা ফ্রেন্ড আসছে। ও আমার আসা উপলক্ষে নেত্রকোনা থেকে আরো দুইটা ফ্রেন্ডকে ওর বলছে আসার জন্য, সবাই মিলে একটু মজা করবো আর কি। তো আমি যেহেতু সেই প্রফেশন নিয়ে পড়াশোনা করছি, ওদের আবদার ছিল যে পিয়া তুমি আমাদেরকে অবশ্যই একটু ফুড বানিয়ে খাওয়াবা। তো সেই কথা মাথায় রেখে সকালের নাস্তায় আমি নেপালিয়ান মোমো রেখেছিলাম, চিকেন নেপালিয়ান মোমো, আর রেখেছিলাম হচ্ছে চিকেন রোল। তো আর এর মধ্যে একটা সালাদ করেছিলাম, এটা আমার পার্সোনাল রেসিপি, অনেক মজাদার কাবুলি সালাদ। এটা খেয়ে সত্যি ওরা খুবই প্রশংসা করেছে, আর আমার কাজিনও কিন্তু খুবই ভালো রান্না করে। বেসিক্যালি সবাই বেড়াতে গিয়ে আরাম করে, আর আমাকে দেখো আমি বেড়াতে এসে নিজেই রান্না করছি। হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি তো বলেছিলাম একটা ভিডিওতে আমি আমার কাজিনের বাসায় আসছি ময়মনসিংহ। তো ওদের একবার তো নাস্তা বানিয়ে খাইয়েছি, ওরা সবাই খুবই প্রশংসা করেছে। তো আমার যে কাজিন, ও হচ্ছে গড গিফটেড, খুবই ও ভালো রান্না করে, ওর হাতে রান্না সত্যি অনেক মজাদার। তো আমাকে বলতেছে পেদ আমি তো সবসময় রান্না করি, আজকে তুমি রান্না করে আমাদেরকে খাওয়াও। তো ও সব আমাকে হচ্ছে গিয়ে নিজা প্লাসটা মানে কেটে কুটে ধুয়ে দিয়েছে। তো আমি রান্না করছি, ওদিকে রোস্ট হচ্ছে, আর এখানে হচ্ছে গিয়ে পোলাওর জন্য প্রিপারেশন, মানে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর গাজরগুলা দেখো অনেক মোটা করে কেটে দিয়েছে। সত্যি বলতে খাওয়াটাই হচ্ছে বেশি ইসে না, আমরা সবাই একসাথে আছি, আনন্দ করছি, ঘুরছি ফিরছি, এটাই অনেক মজাদার। লাইফে কিছু কিছু সময় সত্যি বলতে ব্যস্ততার মধ্যেই কাটে, কিন্তু সময় কিন্তু বের করে নিতে হয়, নিজের লাইফটা নিজের মতো করে এনজয় করতে হয়। তো এখন দুধ, তারপর হচ্ছে কি অল্প একটু চিনি, লবণ সব দিয়ে দিয়েছি, আর চালটা ফুটে গেলেই হয়ে যাবে। তো মাশাআল্লাহ, আমার সবসময় আমি চেষ্টা করি ঝরঝরে যেন পোলাওটা, বিরিয়ানিটা রাখার চেষ্টা করি। তো রান্না বান্না শেষে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি সবাই, আর আমরা প্রিপারেশন নিয়ে রেখেছি আমরা শলি লজ, ময়মনসিংহ আর হচ্ছে জয়নুল আবেদিন পার্কে আমরা ঘুরবো, সবাই মিলে আড্ডা দিব, গল্প করব। তো আজকে ওই দিনটা সত্যি অনেক ভালো কেটেছে, খুবই ভালো লেগেছে।